কানলা মাছের আদা পেঁয়াজি ঝাল ঝাল। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কানলা মাছ রান্না করব দু পেঁয়াজি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য কড়াইটা গরম করে নিয়েছি আর কানলা মাছ ভালো করে ধুয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এগুলি এখানে ভাজা করব। কড়াই ভালো করে গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা কড়াইতে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন কানলা মাছ একে একে দিয়ে দেব। প্রথম একটা দেব, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য খুব যত্ন সহকারে আমি মাছ ভাজা করি। মাছ ভাজা করতে তেল দিতে হয়, এই তেলে মাছ ভাজা হবে। এইভাবে সবগুলি মাছ আমি ভাজা করে নেব আর তেল ঝরিয়ে মাছের মুড়টা তুলে নিচ্ছি। এগুলি কানলা মাছ। কানলা মাছের লেজগুলি ভাজা হচ্ছে, এভাবে সবগুলি ভাজা করে নিলাম। কড়াইতে আবার তেল দিলাম, অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যাতে সুন্দরভাবে তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজা হয়ে যায়, এর জন্য নুন দিয়েছি। পেঁয়াজ এভাবে ভাজা করে নিচ্ছি। এখন লো টু মিডিয়াম ফ্লেমে আছে, ফ্লেমটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজ আদা খোসা ছাড়িয়ে কাঁচা লঙ্কা এভাবে করে পেঁয়াজগুলি আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে এই যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। আদা পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট, এই জারটা ধুয়ে জল দিলাম। পেঁয়াজ ভাজা আর এই যে মশলাটার মধ্যে এখন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, তাহলে মাছের ঝোলের রঙটা সুন্দর আসবে। এখানে মশলাটা কষিয়ে নেব। কানলা মাছ কিন্তু সবাই খেতে পারে, তবে এইভাবে রান্না করলে সুস্থরাই খাওয়াটা ভালো। যাদের পেটের অসুখ আছে, বাচ্চা বয়স্ক, ওরা এভাবে খেতে পারবে না, ওদেরকে শুক্তো করে দেওয়া যায়। কানলা মাছ খুব উপকারী। গরম জল করেছিলাম, এই মশলাটা ভাজা হয়েছে, এখন গরম জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা উপকারী রেসিপি, উপকারী মাছ। জল দিয়েছি, ঝোলের জন্য নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে, হলুদ এই পরিমাণে, প্রয়োজনে দিলাম হলুদ আর নুন। এভাবে মিশিয়ে নিচ্ছি। কানলা মাছ আমি যেভাবে রান্না করছি এভাবে কিন্তু সুস্থ মানুষরা খেতে পারবে, পেটে কোনো প্রবলেম নেই বা বয়স্ক মানুষ এগুলি খেতে পারবে না। ভাজা কানলা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, এখানে এগুলি সেদ্ধ হবে। কানলা মাছ যে এগুলি তো একটু বড় বড়, ছোট ছোট কানলা মাছ ঝোল করে দেওয়া যায়, শুক্তো করে দেওয়া যায়, হালকা পাতলা মেথি ফোড়ন দিয়ে ঝোল করে নেওয়া যায় অসুস্থ রুগীদের জন্য। আর এরকম মশলাটা দেওয়াটা সুস্থ মানুষের জন্য। নুন দেখে নিলাম কীরকম হলো, নুন ঠিক আছে, ঢাকা দিয়ে দিলাম। মাছগুলি সেদ্ধ হবে এখানে। এইভাবে আলতো করে ঘষা দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা, এখানে তো পেঁয়াজ মশলা পড়েছে, এগুলি অনেক সময় বসে গিয়ে কড়াইতে পুড়ে যায় তলাটাতে। আর এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিচ্ছি মাছগুলি যাতে সুন্দরভাবে সুসেদ্ধ হয়। মাছগুলি খুব দারুণ লাগবে। এখন ফ্লেমটা মিডিয়াম থেকে একটু বেশি রেখেছি, ফ্লেমটা লক্ষ্য রেখে করতে হবে। এভাবে লাইক করো, এভাবে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। এই যে দেখো কানলা মাছের ঝোল ভাত দিয়ে বেশ ভালো লাগবে। আদা পেঁয়াজি, এটাতে ধনেপাতা দেবো না, যারা ধনেপাতা পছন্দ করে না ওদের জন্য তো খুবই ভালো লাগবে। আর এই দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে। এই যে এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, ভালো ভালো রান্না আছে, ভিজিট করে দেখো, খুব ভালো রান্না আছে। নতুন রাঁধুনিরা এবং পুরনো বন্ধুরাও ভালো রান্না করতে পারবে, এভাবে রান্নাগুলি দেখো। তোমরা এটা রান্না করে খাবে, এটা আমার ইচ্ছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।